হ্যালো বন্ধুরা, আজকে আমি করব চিংড়ি মাছ ও চিংড়ি মাছের বড়া দিয়ে মোচা ঘন্ট। কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে জল দিয়ে দিলাম, কেটে রাখা মোচাগুলো জলে আমি দিয়ে দিলাম। মোচাটা আমি সিদ্ধ করে নেব। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে নিলাম। অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ ঢেকে আমি এটা সিদ্ধ করে নিব, তাহলে মোচার কষটা বেরিয়ে যাবে। মোচা সিদ্ধ হয়ে গেছে, ঢাকনা উঠিয়ে নিলাম। নেড়ে চেড়ে নিচ্ছি। মোচা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। চিংড়ি মাছটা আমি বেটে নিব। দেখো, আমি সব কিছু মশলা আমি আগেই করে নিয়েছি। জিরে বাটা, টমেটো পেস্ট, লঙ্কা চিড়ি, সব কিছু। চিংড়ি মাছ বাটাতে আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে মাছটাতে আমি লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছের বাটাতে আমি ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিলাম। এরপর মাছটাও আমি ভালো করে মেখে নেব। এরপর কড়াই আমি তেল দিয়ে দিলাম। চিংড়ি মাছের বড়াগুলো করে নেব আগে। ছোট ছোট করে চিংড়ি মাছের বড়াগুলো করে নেব। চিংড়ি মাছের বড়াগুলো প্রায় হয়ে আসছে। বড়াগুলো বেশি কড়া করে ভাজবো না, একটু ঢেকে দিলাম। উঠিয়ে নিচ্ছি ঢাকনি, একটু নেড়ে চেড়ে নিচ্ছি উল্টে পাল্টে। চিংড়ি মাছের বড়া এখন উঠিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের বড়া হয়ে গেছে। এরপরে আমি চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। মাছ ও মাছের বড়া ভাজা আমার হয়ে গেছে। এরপরে আমি তেল দিয়ে দেব। কেটে রাখা আলুগুলো ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে আলুগুলো ভেজে নেব। অল্প লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আলুগুলো ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। জিরে দিয়ে দিলাম,
সাদা জিরে, 2টো শুকনো লঙ্কা, তেজপাতা সোমবারে আমি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নিচ্ছি। এরপরে জিরে বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এরপর বেটে রাখা আদাটা দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে নিব। কাঁচা লঙ্কা চিড়ি দিয়ে দিলাম কটা। এরপর অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। অল্প টাইম টমেটো পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এরপরে অল্প টাইম আমি ঢেকে রাখব। ঢাকনি উঠিয়ে নিচ্ছি। মশলা কষানো আমার প্রায় হয়ে আসছে। এরপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। নেওয়ার পর সিদ্ধ করা রাখা মোচাগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। অল্প আমি জল গরম করে নিব মোচার মধ্যে দেওয়ার জন্য। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি ভেজে নিব। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। ভেজে রাখা চিংড়ি মাছ ও চিংড়ি মাছের বড়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে নিব। ভাজা হয়ে গেছে। এরপরে আমি গরম জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে রাখবো। মোচা ঘন্ট প্রায় আমার হয়ে আসছে। ভালো করে নেড়ে চেড়ে নিব। নামানোর আগে আমি অল্প গরম মশলা বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিব। চিংড়ি মাছের মোচা ঘন্ট আমি নামিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের মোচা ঘন্ট আমার হয়ে গেছে। ভালো লাগলে আপনারাও রান্না করে খাবেন অবশ্যই।